নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে স্বাগত জানাচ্ছি যুগোস্লাভিয়ার রূপকথা অনুসারে একটি মজার গল্প শোনার জন্য। আজ আপনাদের শোনাতে চলেছি গল্প দেবদূত ও তিন ভাই। গল্প সংগৃহীত। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শোনা যাক গল্প দেবদূত ও তিন ভাই। অনেক অনেক দিন আগে এক দেশে তিন ভাই থাকতো। তারা ছিল বড় গরিব। কেবল একটা ন্যাসপাতি গাছ ছাড়া নিজের বলতে তাদের আর কিচ্ছু ছিল না। তাই তারা তিন ভাই মিলে পালা করে সেই ন্যাসপাতি গাছটা পাহারা দিত। যে কোনো দুই ভাই বাড়ির বাইরে কোনো কাজে গেলে অন্যজন বাড়িতে থাকতো, খেয়াল রাখতো কেউ যেন গাছটার কোনো ক্ষতি করতে না পারে। একবার হলো কি, সেই তিন ভাইয়ের মন পরীক্ষা করতে স্বর্গ থেকে এক দেবদূতকে পাঠানো হলো। সেই দেবদূত এক ভিখিরির ছদ্মবেশ নিল এবং তারপর একদিন সে নাশপাতি গাছটার কাছে এলো। সবচেয়ে বড় যে ভাই, সে তখন গাছটা পাহারা দিচ্ছিল। দেবদূত তাকে দেখে হাতটা বাড়িয়ে দিল আর বলল, ঈশ্বরের দিব্যি ভাই, আমাকে একটা পাকা নাশপাতি দাও। সবচেয়ে বড় ভাই তক্ষুনি তাকে একটা নাশপাতি দিল আর বলল, আমি তোমাকে এটা দিতে পারি, কারণ এটা আমার, কিন্তু অন্য কোনোটা দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত বড় ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। পরের দিন যখন মেজ ভাই পাহারায় ছিল, সেই সময় সেই একই ছদ্মবেশে দেবদূত আবার এলো। আগের দিনের মতোই মেজ ভাইয়ের কাছে একটা পাকা নাশপাতি চাইলো। মেজ ভাই বলল, এটা নাও, এটা আমার, আর তাই আমি এটা তোমায় দিতে পারি। অন্যগুলোর একটাও আমি দিতে পারবো না, কারণ ওগুলো আমার ভাইদের। দেবদূত মেজ ভাইকে ধন্যবাদ দিয়ে চলে গেল। তৃতীয় দিন ছোট ভাইয়ের সঙ্গেও দেবদূতের একই অভিজ্ঞতা হলো। পরের দিন খুব সকাল সকাল দেবদূত এক সাধুর ছদ্মবেশে সেই তিন ভাইয়ের বাড়িতে এলো। তারা তিনজনেই তখনও বাড়িতেই ছিল। দেবদূত বলল, বাছারা, আমার সঙ্গে এসো, একটা নাশপাতি গাছ পাহারা দেওয়াচ্ছে, ভালো কোনো কাজ আমি হয়তো তোমাদের খুঁজে দিতে পারবো। এ কথা শুনে তিন ভাই রাজি হলো, আর তারপর তারা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ হাঁটার পর তারা একটা বড় চওড়া গভীর নদীর তীরে এসে পৌঁছালো। বড় ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? বড় ভাই উত্তর দিল, এই পুরো জলটা যদি সুরা হয়ে যায় এবং তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, পুরো জলটাই তো উৎকৃষ্ট আঙুর পেশাই কল থেকে তৈরি সুরা হয়ে গেছে। কোথা থেকে বেশ কিছু পিঁপেও এসে গেল। লোকেরা সেই সব পিঁপেতে সুরা ভরতে লাগলো আর চালান করতে লাগলো। এভাবে একটা বিশাল শিল্প গড়ে উঠল। কারখানা, গুদাম, সুরাভর্তি পিঁপে টেনে নিয়ে যাওয়ার জন্য গাড়ি, লোকজন ব্যস্ত সমস্ত হয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো। বড় ভাইকে তারা সমীহ করে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভুলো না, আর তাই আজ তোমায় এই বড়লোক তুমি হতে পেরেছো। বিদায়। তারপর তারা বড় ভাইকে ছেড়ে রেখে এগিয়ে যেতে লাগলো। এক সময় তারা একটা বিশাল মাঠের ধারে এসে পৌঁছালো। সেখানে তখন এক ঝাঁক পায়রাকে খাবার দেয়া হয়েছিল। মেজ ভাইকে ডেকে দেবদূত বলল, বাছা, আমি যদি তোমাকে কোনো বর দিতে চাই, তুমি কি চাইবে? মেজ ভাই উত্তর দিল, যদি এই মাঠের পায়রাগুলো সব ভেড়া হয়ে যায় আর তা আমার হয়, তাহলে আমি খুব খুশি হব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলে ধরে শুনে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, পুরো মাঠটা ভেড়ায় ভরে গেছে যে! ঘর বাড়ি খাটাল সব গজিয়ে উঠল। সেখানে অনেক পুরুষ এবং মহিলাদেরও দেখা গেল। কেউ কেউ ভেড়ার দুধ দুইতে লাগলো, কেউ আবার সেই দুধ থেকে ছানা তৈরি করে তা দিয়ে আবার চিজ বানাতে লাগলো। একটা জায়গায় পুরুষরা বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার জন্য ভেড়ার মাংস কেটে কুটে ঠিক করতে লাগলো, আর এক কোণে একটা দল ভেড়ার লোম ছাড়াতে শুরু করলো। আর তারা প্রত্যেকেই যেতে আসতে মেজ ভাইকে মালিক বলে ডাকতে লাগলো। দেবদূত বলল, তোমার বর তুমি পেয়ে গেছো, এখানেই থাকো আর ধনসম্পত্তি উপভোগ করো। দেখো, ঈশ্বরের গরিব সন্তানকে তুমি ভুলো না। এরপর সে আর ছোট ভাই একসঙ্গে যেতে লাগলো। দেবদূত বলল, বাছা,
এবার তুমিও একটা বর চাও। আমি কেবল একটাই জিনিস চাই প্রভু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন আমায় একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী দেন। এটাই আমার একমাত্র ইচ্ছা। দেবদূত চেঁচিয়ে উঠল, একজন সত্যিকারের ধার্মিক স্ত্রী? বাছা আমার, তুমি সবচেয়ে কঠিন একটা জিনিস চেয়েছো। কেন জানো? সারা দুনিয়ায় মাত্র 3জন সত্যিকারের ধার্মিক মহিলা আছেন। তাদের দুজনের ইতিমধ্যেই বিয়ে হয়ে গেছে, আর তৃতীয় জন একজন রাজকুমারী। ঠিক এই মুহূর্তেই তার জন্য দুজন রাজাকে নির্বাচন করা হচ্ছে। যাই হোক, তোমার ভাইয়েরা তাদের বর পেয়ে গেছে, তুমিও অবশ্যই তোমারটা পাবে। চলো এক্ষুনি ওই ধার্মিক রাজকুমারীর বাবার কাছে যাই আর তোমার দাবিটা জানাই। তাই তক্ষুনি তারা শ্রান্ত ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় সেই শহরে গিয়ে হাজির হলো যেখানে রাজকুমারী থাকতো। রাজা তো সব কথা শুনে অবাক। তাহলে আমার মেয়ের জন্য 3জন দাবিদার হলো, 2জন রাজা আর একজন এই যুবক, সবাই একই দিনে। আমি এদের মধ্যে থেকে কিভাবে বেছে নেব? দেবদূত বলল, ঈশ্বরের উপর নির্ভর করুন। আঙুর গাছের 3টে ডাল কাটুন আর রাজকুমারীকে বলুন প্রত্যেকটা ডালের উপর আলাদা আলাদা দাবিদারের নাম লিখতে। তারপর আজ রাতে বাগানে সেই 3টে ডাল পুঁতে দিন। রাতের মধ্যে যার ডালটায় ফুল ফুটবে এবং সকাল হওয়ার আগে থোকা থোকা পাকা আঙুরে ভরে যাবে, তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দিন। রাজা আর অন্য 2জন দাবিদার এতে রাজি হলেন এবং রাজকুমারী আঙুর গাছে 3টে ডালের গায়ে নাম লিখে পুঁতে দিলেন। সকাল হলে দেখা গেল 2টো ডাল একেবারে শুকনো খটখটে, কিন্তু তৃতীয়টা, যেটার গায়ে ছোট ভাইয়ের নাম লেখা ছিল, সেটা সবুজ পাতা আর থোকা থোকা আঙুরে ভরে গেছে। রাজা ঈশ্বরের বিচার মেনে নিলেন এবং তক্ষুনি তার মেয়েকে নিয়ে গির্জায় গেলেন। সেখানে সেই আগন্তুক যুবকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হলো। রাজা তাদের আশীর্বাদ করে রাজপ্রাসাদে ফিরে গেলেন। দেবদূত নবদম্পতিকে সঙ্গে করে নিয়ে জঙ্গলে গেলেন এবং সেখানে তাদের রেখে চলে গেল। এর প্রায় 1 বছর কেটে গেছে। 3 ভাই কিরকম আছে, কেমন ভাবে দিন কাটাচ্ছে তা দেখার জন্য দেবদূতকে আবার পৃথিবীতে পাঠানো হলো। এক বুড়ো ভিখারির ছদ্মবেশে দেবদূত প্রথমে বড় ভাইয়ের কাছে গেল। সে তখন তার আঙুর পেশায় কল নিয়ে কাজে ব্যস্ত। দেবদূত এক পেয়ালা সুরা ভিক্ষা চাইল। যা যা, দূর হয়ে যায় এখান থেকে, বুড়ো ভিখিরি কোথাকার। বড় ভাই রেগে চিৎকার করে উঠল, আমি যদি প্রত্যেক ভিখিরিকে 1 কাপ করে সুরা দিতে শুরু করি, খুব শিগগিরই তাহলে আমি নিজেই ভিখারি হয়ে যাব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। যা, যত সুরার পিপে, কর্মচারী আর আঙুর পেশাই কল সব যে অদৃশ্য হয়ে গেল, আর তাদের জায়গায় বইতে শুরু করলো একটা চওড়া গভীর নদী। ধনসম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো, দেবদূত বলে উঠল। যাও, তোমার ন্যাসপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত গেল মেজ ভাইয়ের কাছে। সে তখন তার গোয়ালার কাছে ব্যস্ত। দেবদূত বলল, ভায়া, ঈশ্বরের দিব্যি, আমাকে 1 টুকরো চিজ দাও। 1 টুকরো চিজ? অকম্মা ঢেকি! মেজো ভাই চিৎকার করে উঠল, দূর হয়ে যা শিগগির, না হলে এক্ষুনি কুকুর লেলিয়ে দেব। দেবদূত তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকল। যা, ভেড়া, গোয়াল, ব্যস্ত সমস্ত কর্মচারীরা কোথায় অদৃশ্য হয়ে গেল। কেবল মেজো ভাই একা একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশে পায়রার ঝাঁক খাবার খাচ্ছে। ধনসম্পদ পেয়ে তুমি ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে গেছো, দেবদূত বলে উঠল। যাও, তোমার নাশপাতি গাছের কাছে ফিরে যাও। এরপর দেবদূত বনের মধ্যে সেই গাছটার কাছে গেল, সেই জায়গাটায় যেখানে ছোট ভাই তার স্ত্রীকে রেখে গিয়েছিল। সে দেখলো তারা দারিদ্র্যের মধ্যে খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। তারা একটা ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরে বাস করছে। ঈশ্বর তোমাদের সঙ্গে আছেন, বুড়ো ভিখিরির ছদ্মবেশে থাকা দেবদূত বলল। ভগবানের দিব্যি বলছি, আজকের রাতটা আমাকে থাকতে দাও আর একটু কিছু খেতে দাও। আমরা নিজেরাই গরিব, ছোট ভাই বলল, কিন্তু এসো, আমাদের যেটুকু আছে সেটুকুই আমরা সকলে মিলে উপভোগ করি। তারা আগুনের ধারে সবচেয়ে আরামদায়ক একটা জায়গায় বুড়ো ভিখিরির বিশ্রামের ব্যবস্থা করলো। ছোট ভাইয়ের স্ত্রী
3টে পাত্রে খাবারের আয়োজন করলো। তারা এতটাই গরিব ছিল যে উনুনে যে রুটিটা সেকা হচ্ছিল সেটা কলে পেশাই করে আনা আটা বা ময়দার নয়, সেটা বিভিন্ন গাছের ছাল গুঁড়ো করে বানানো রুটি। হায় রে! স্ত্রী নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল, আমার খুব লজ্জা করছে, অতিথিকে দেওয়ার মতো আমাদের কোনো ভালো রুটি নেই। কিন্তু তারপরে যেটা হলো সেটা সে ভাবতেই পারেনি। একবার ভাবো তো, যখন উনুনটা খুলে রুটি বের করতে গিয়ে সে দেখলো যে সেটা গমের রুটি হয়ে গেছে, তখন সে কি অবাকই না হলো। ঈশ্বর মঙ্গলময়, সে চেঁচিয়ে বলে উঠল। সে ঝর্ণা থেকে এক কলসি জল নিয়ে গেল, কিন্তু যখন পেয়ালাগুলোতে ঢালতে শুরু করলো তখন আনন্দের সঙ্গে দেখলো জলটা উৎকৃষ্ট সুরা হয়ে গেছে। দেবদূত বলল, তোমাদের এত দুঃখের মধ্যেও আনন্দে আছো, আর তোমরা ঈশ্বরের গরিব সন্তানকে ভুলে যাওনি, আর তাই ঈশ্বর তোমাদের পুরস্কার দেবেন। সে তার জাদুদণ্ডটা তুলল, শূন্যে একটা ক্রস চিহ্ন আঁকলো। আরে, সেই ছোট্ট দীর্ণ কুঁড়ে ঘরটা এক নিমেষে অদৃশ্য হয়ে গেল, আর তার জায়গায় ধন সম্পদ আর সুন্দর সুন্দর জিনিসে ভর্তি একটা বিরাট রাজপ্রাসাদ চলে এলো। চাকর বাকররা এদিক ওদিক ঘোরাফেরা করছে, আর গরিব ছোট ভাইকে মালিক ও তার স্ত্রীকে মালকিন বলে সম্বোধন করছে। বুড়ো ভিখিরি উঠে দাঁড়ালো এবং চলে যেতে যেতে সেই দম্পতিকে এই বলে আশীর্বাদ করে গেল, ঈশ্বর তোমাদের এই ধন সম্পদগুলো দিয়েছেন, এগুলো তোমরা ততদিনই উপভোগ করতে পারবে যতদিন তোমরা আরো অন্যদের সঙ্গে এগুলো ভাগ করে নেবে। তারা দেবদূতের সেই কথাগুলো অবশ্যই মেনে রেখেছিল, কারণ তারা বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়েছেন। শেষ করলাম গল্প দেবদূত ও 3 ভাই। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।